হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইটস পাসপোর্ট টু ড্রিমস। সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। শুভ পঞ্চমী সবাইকে। অ্যান্ড চলো আজকে পঞ্চমীটা স্টার্ট করি। সো আমি এসেছি দুর্গাপুরে অ্যান্ড তোমরা সবাই জানো, যদি না জেনে থাকো তাহলে আমি থাকি ব্যাঙ্গালোরে অ্যান্ড এখন আমি এসেছি দুর্গাপুরে। কারণ কি, এখন পুজো। সো অবভিয়াসলি নিজের জায়গায় আসতে সবারই ভালো লাগে। সো এবার ভেবেছি আমি তোমাদেরকে দুর্গাপুরের পুজো আমার ভিডিও থ্রুতে তোমাদেরকে দেখাবো। সো পুরো ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিও দেখো, তাহলে মজা লাগবে। তো চলো প্রথম পুজোটা স্টার্ট করি। দুর্গাপুরের স্পেশালিটি হলো এখানকার পুজোগুলো এতই দেখার মতন হয় যে কোনটা ছেড়ে কোনটা দেখবো ভাবাই যায় না। এখানে দুর্গাপুরের কেউ যদি অডিয়েন্স থাকে তাহলে নিশ্চয়ই চিনতে পারবে যে আমরা কোথায় এসেছি। এই জায়গাটির নাম হচ্ছে চতুরঙ্গ, যেখানে প্রচণ্ড পপুলার একটা জায়গা অ্যান্ড এখানে খুব ভালো করেই পুজো হয়। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখানে। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে অবভিয়াসলি পুজো তো মানে দ্বিতীয়া তৃতীয়া থেকেই পুজো স্টার্ট হয়ে যায়, তাই না? আর এখন তো সবখানেই হয়েছে। প্রথমেই প্যান্ডেলে ঢুকে এতটাই সুন্দর লাগলো যেন দেখতেই থাকি। খুবই সুন্দর করে সাজিয়েছে, অপূর্ব একদম। আর এটা হচ্ছে বাইরের দৃশ্যটা, ভিতরে এখন প্রতিমা আছে। অ্যান্ড তোমরা বুঝেই গেছো যে এই প্যান্ডেলটা বানিয়েছে কাশী বিশ্বনাথের আদলে। অ্যান্ড কিছুক্ষণ পর এখানে আরতিও হবে। দেখে এমন মনে হলো আমি যেন বেনারসি চলে এসেছি। চলুন এবার ভেতরে যাই। কিন্তু এখানে এতটাই মানুষ ছিল, তার জন্য অল্প অল্প করেই সিকিউরিটিগুলো অ্যালাউ করছিল। বাট দেখার জন্য আমি খুবই অপেক্ষায় ছিলাম। যাই হোক, এতক্ষণ অপেক্ষার পর ফাইনালি আমরা দেখতে পেলাম মা প্রতিমাকে। কি অপূর্ব লাগছে না? অ্যান্ড এত সুন্দর করে এই থিমটা বানিয়েছে। এই মণ্ডপ বানাতেই প্রায় 2 থেকে 3 মাস লেগে যায়। অনেক বৃষ্টি বাদলও হয়, তা সত্ত্বেও এত সুন্দর করে সাজানো। এর মধ্যে আমার একটু ইচ্ছে করছিল চাট খেতে, তো আমি একটু চাট অর্ডার করে নিয়েছি। এবার এসেছি আমরা আর একটা পুজো দেখতে, যেই জায়গাটির নাম হচ্ছে সিমেন্ট পার্ক। এটি হচ্ছে খুবই একটা পপুলার জায়গা, যেখানে খুবই সুন্দর করে পুজো আয়োজন করা হয়। এই প্যান্ডেলের থিমটাও খুবই ডিফারেন্ট হয়েছিল। এটি বানানো হয়েছিল তাল গাছের পাতা দিয়ে অ্যান্ড কিছু কিছু থার্মোকল দিয়েও তৈরি করা হয়েছে। পুজো আসলেই মনে হয় যেন আমাদের মনটা একদম খুশি হয়ে যায়। এর মধ্যেও আমরা দেখতে পেলাম বাচ্চাগুলো কি সুন্দর করে ডান্স করছে। এখানে অনেক কিছু কম্পিটিশন হয় বাচ্চাদের, ডান্স কম্পিটিশন, আবৃত্তি কম্পিটিশন, অনেক কিছুই হয়। অ্যান্ড অবভিয়াসলি সব জায়গায় হয় এসব। তখন মনে হয় যেন নিজের ছোটোবেলায় পৌঁছে গেছি। এইবার এসছি আমরা আর একটা প্যান্ডেলে, অ্যান্ড সেটা সবচেয়ে থেকে খুবই সুন্দর। এমনও শুনেছি লাস্ট ইয়ারে এটা ফার্স্ট হয়েছিল। এই জায়গাটির নাম হচ্ছে উর্বশী। যারা দুর্গাপুরের তারা নিশ্চয়ই জানবে। অ্যান্ড এই প্যান্ডেলটি সাজানো হয়েছে রাজস্থানী থিম হিসাবে। খুবই ডিফারেন্ট অ্যান্ড ইউনিক হিসাবে বানিয়েছে অ্যান্ড দেখতেও খুবই ভালো লাগছে। চলো আমরাও ভিতরে গিয়ে একটু দেখে আসি।
পাশে রাজস্থানি ডান্সও করছে। মিউজিক যেহেতু কপিরাইট হয়ে যাবে তার জন্য আমি এটা মিউট করে রেখেছি, নাহলে তোমাদেরকেও শোনাতাম। কন্টিনিউ গ্রুপ ডান্স হয়েই যাচ্ছে অ্যান্ড দেখতেও ভালো লাগছে। প্লাস এটাও ভাবছি যে এতক্ষণ ধরে যে ডান্স করছে যেন না কতটাই কষ্ট করছে এরা, বাট অডিয়েন্স হিসাবে খুবই ভালো লাগে দেখতে। এবার আমরা এসেছি আর একটা পুজো দেখতে, অ্যান্ড সেখানে সবাই সোসাইটিতে মিলে এই পুজোটি আয়োজন করে। অ্যান্ড চলো আমরাও তাহলে ভিতরে গিয়ে দেখে আসি। খুবই সুন্দর একটা বাচ্চাদের জন্য স্পেশালি খুবই ভালো জায়গা বানিয়েছে, কারণ কি বাচ্চারা এসব দেখতে খুবই ভালোবাসে। অ্যান্ড থিমটাও সেই হিসাবে বানানো হয়েছে, অ্যান্ড আমারও খুবই ভালো লেগেছিলো। বাট নীল একটু ভয় পাচ্ছিল, সেটা আলাদা কথা। অনেক ঘোরার পর ফাইনালি আমরা এসে গেছি ডিনার করতে, অ্যান্ড রাতও অনেক হয়ে গেছিলো। আই নো কি অনেকে রাতও বেরোয়, বাট আমরা খুব আগেই বেরোয় গেছিলাম। সো এবার রেস্ট নেওয়া খুবই দরকার, কারণ নেক্সট দিনের জন্য এনার্জি বাঁচিয়ে রাখতে হবে। তো কেমন লাগছে পঞ্চমীর পুজো দেখে? তুমি বলো, তুমি জোটা পরে। খুব ভালো লাগছে, আমি গেস্ট। চলুন তাহলে ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি, অ্যান্ড কালকের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো গল্প করতে। তো চলো, বাই বাই।